নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। বাদাম আমরা প্রত্যেকেই খেতে ভালোবাসি। শুধু শুধু খেতে বা কোনো সবজি বা চাটনিতেও আমরা বাদাম ব্যবহার করে থাকি। আর এই বাদামের সবজি তো খেতে দারুণ লাগে। তাই আজ বাদাম দিয়েই দারুণ সুন্দর একটা রান্না করতে চলেছি। আশা করি তোমাদের এই বাদামের রেসিপিটা ভালো লাগবে। তো চলো দেরি না করে কিভাবে বানিয়েছি সেটা দেখে নিই। প্রথমেই আমি এখানে 1 কাপ মতো বাদাম নিয়ে নিয়েছি। বাদামগুলো ভালো করে আমি একটুখানি আগে থেকে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম। রেখে তারপরে গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে তারপরে বাদামগুলো সব দিয়ে দিয়েছি। বাদামগুলো প্রথমে একটুখানি ভুনে নেব, অর্থাৎ হালকা হালকা করে ভেজে নেব, তেল ছাড়া। তেল একদম দেব না, তেল ছাড়াই এইভাবে বাদামগুলো একটু ভেজে নেব বা ভুনে নেব, যেটাই বলো। তো এখন বাদামগুলো তো দিয়ে দিয়েছি, আর এইভাবেই এটাকে নাড়তে হবে। আর এটা কিন্তু সম্পূর্ণ লো ফ্লেমে করতে হবে। ফুল ফ্লেমে দিলে তাহলে বাদামগুলো ওপর থেকে ভাজা হয়ে যাবে আর ভেতরটা কিন্তু একদম কাঁচা থাকবে। তো সেই কারণে এই কাজটা একদম কিন্তু লো ফ্লেমে করতে হবে। দেখো আস্তে আস্তে কিন্তু বাদামে বেশ একটু রং ধরেছে বা একটু কিন্তু বেশ কালো কালো অবস্থায় হয়ে এসেছে। তার মানে বাদামগুলো একটু একটু করে ভাজা স্টার্ট করে দিয়েছে। আর ভেতর থেকেও কিন্তু বেশ একটা গন্ধ বেরোতে শুরু করে দিয়েছে। তো এইভাবেই বাদামগুলো একটু সময় নিয়ে ভালো করে এটাকে ভেজে নিতে হবে। তো বাদামগুলো তো মোটামুটি ভাজা হচ্ছে, দেখো অনেকটাই কিন্তু ভাজা হয়ে যাচ্ছে। আর বাদামের একটা কিন্তু ভাজার পর একটা সুন্দর একটা গন্ধ বের হয়। এই গন্ধটা বার না হওয়া পর্যন্ত তাহলে কিন্তু বাদামটা যে ভাজা হয়েছে সেটা বোঝা যাবে না। তো দেখো বাদামটা মোটামুটি আমার ভাজা হয়ে গেছে। আর এখন আমি একটা প্লেটে বা ডিশে আমি এটাকে রেখে দিয়েছি। আর দেখো এখন কিন্তু বেশ মোটামুটি একটু বেশ ভালোই গরম আছে আর একটু কম। তো এই রকম অবস্থায় বাদামগুলো, এই ছিলকাগুলো এগুলো বের করে নিতে হবে। একদম কিন্তু ঠান্ডা হয়ে গেলে তাহলে কিন্তু এই ছিলকাগুলো অনেক সময় বাদামের মধ্যেই লেগে থাকে, ওই ছিলকাগুলো আর ওঠে না। তো সেই কারণে একটু মানে কম গরম বা একটু কম ঠান্ডা এইরকম অবস্থায় বাদামের এই ছিলকাগুলো এইভাবে সব তুলে নিতে হবে। তো দেখো আমি কিন্তু এইভাবেই সব বাদামগুলো ছিলকাগুলো এইভাবেই কিন্তু বের করে নিয়েছি। আর বের করে নেওয়ার পরে তারপরে আলাদা করে এই ছিলকা আর বাদাম আলাদা করব। দেখো পুরোটাই আলাদা করে দিয়েছি, কতটা ছিলকা বেরিয়েছে তোমরা দেখো। তো এই ছিলকাগুলো তো আর কাজে লাগবে না, এগুলো ফেলে দেবো। আর দেখো কতগুলো বাদাম আমি এগুলো ছিলকা থেকে নিয়ে নিয়েছি। তো এখন এবার গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি আর এই 1 চামচ মতো সর্ষের তেল গরম করতে দিয়ে দিয়েছি। সর্ষের তেল গরম করার পর এই 4টে শুকনো লঙ্কা মতো এরকম ভেজে নিয়েছি। এরপর একটা পেঁয়াজ এরকম স্লাইস করে কেটে নিয়েছি, সেই পেঁয়াজটা দিয়ে দিয়েছি। আর এই 4-5টা মতো এখানে রসুন দিয়ে দিয়েছি। রসুন আর পেঁয়াজটা প্রথমে একটু হালকা হালকা করে একটু ভেজে নেব, যতক্ষণ পর্যন্ত না পেঁয়াজ থেকে তো একটু জল বের হয়। তো এই জলটা যতক্ষণ পর্যন্ত না শুকোয় ততক্ষণ পর্যন্ত পেঁয়াজটা এইভাবে আমি একটু ভেজে নিয়েছি। তো দেখো পেঁয়াজ কিন্তু লাল হয়ে গেছে আর রসুনও বেশ একটু লাল লাল ধরেছে। তো এই রকম অবস্থায় এখন এগুলোকে তুলে রেখে দেবো। তো এখন এটাকে চলো, এগুলো মোটামুটি ভাজা হয়েছে, এর থেকে আর বেশি ভাজবো না। এগুলো এখন এটাকে তুলে রেখে দিই। তো এটা তো এখন তুলে রেখে দিয়েছি। আর এখন একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, জারের মধ্যে যে বাদামগুলো আমি বেছে রেখেছিলাম সেই বাদামগুলো দিয়ে দিয়েছি। আর যে পেঁয়াজ আর রসুনটা ভেজেছিলাম সেই পেঁয়াজ আর রসুনটাও এটা পুরোটাই দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পরে তারপরে এটাকে প্রথমে একটু গ্রাইন্ড করে নেব। গ্রাইন্ড করে নেওয়ার পরে তারপরে ওই কড়াইটার মধ্যেই আমি এটাকে দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পরে তারপরে কিছু উপকরণ মেশাবো। সেই উপকরণের মধ্যে কি মেশাবো, যে ওই যে শুকনো লঙ্কাগুলো যে আগে থেকেই ভেজে রেখেছিলাম সেইগুলো নেবো। আর একটু কাঁচা পেঁয়াজ নিয়েছি। কাঁচা পেঁয়াজ এটা হচ্ছে মানে হাফ মতো কাঁচা পেঁয়াজ নিয়েছি এরকম কুচি কুচি। তোমরা যদি চাও যে নেব না তাহলে নাও নিতে পারে, তবে কাঁচা পেঁয়াজটা দিলে বেশি একটু ভালো লাগে খেতে। আর স্বাদ মতো নুন দিয়েছি। নুন টুন দেওয়ার পরে তারপরে এই নুন আর এই লঙ্কা এই পেঁয়াজ ভালো করে এটাকে মেখে নিচ্ছি। মেখে নেওয়ার পরে তারপরে একটু সর্ষের তেল দেবো। এর মধ্যে সর্ষের তেলটা দিলেও বেশ দুর্দান্ত লাগে, আর কাঁচা সর্ষের তেল দিলে তো আরও বেশি ভালো লাগে। তো আমি এখানে কাঁচা সর্ষের তেলটাই দেবো। কাঁচা সর্ষের তেলটা দিয়ে দিয়েছি, দিয়ে তারপরে এটাকে প্রথমে ভালো করে এটাকে মেখে নেব। আর ঝালটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দিও। তো আমি তো আমার স্বাদ মতো 4টে শুকনো লঙ্কা দিয়েছি, কারণ এখানে শুকনো লঙ্কাটাই ভালো লাগে, কাঁচা লঙ্কাটা ভালো লাগে না। তো তোমরা যদি ভাবো যে শুকনো লঙ্কা খাবে না
তাহলে তোমরা কাঁচা লঙ্কাটাও ভেজে ওটা নিতে পারো। কাঁচা লঙ্কা একদম নেবে না, তবে ওটা ভেজে নিলে খুব একটা খারাপ টেস্ট হবে না। এটা এখন বেশ ভালো করেই এটাকে মেখে নিয়েছি। মেখে নেওয়ার পরে তারপরে এটাকে আমি একটা প্লেটে এটাকে সার্ভ করব। তো তোমরা দেখলে যে কতটা তাড়াতাড়ি কতটা সুন্দরভাবে একটা রেসিপি তৈরি হয়ে গেল। আশা করি তোমাদের ভালো লেগেছে। আর এই রেসিপিটা যদি থাকে, এক থালা গরম ভাত আর কিচ্ছু লাগবে না। আর এইটা রান্নাটা থাকলে না আর কিচ্ছু, মাছ মাংস ডিমকেও না তোমরা ভুলে যাবে, এত সুন্দর খেতে হয়। তো তোমরা যারা খেয়েছো তাদের কথা বলবো না, যারা খাওনি তারা অবশ্যই একবার অন্তত বানিয়ে দেখো যে এই রেসিপিটা কেমন হয়েছে। তো তৈরি হয়ে গেল আমার বাদাম ভর্তা। এই বাদাম ভর্তার রেসিপি যদি তোমাদের কারোর ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, পারলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা নতুন বন্ধু হয়ে আমার চ্যানেলে ভিজিট করেছো তাদেরকে অজস্র ধন্যবাদ। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তাদেরকে অনুরোধ করব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে। আবারও নতুন কোনো একটা ভিডিও নিয়ে চলে আসবো। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো। নমস্কার।